মহাত্মা বলেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় যতবার মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাত কতবার নামাজের ব্যবস্থা রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং এভাবে উপস্থিত হওয়াচ্ছে আর সুবাদে আর কি হতে পারে। 2 নাম্বার, জামাতের সালাত আদায়ের পুরস্কার নিয়ে চিন্তা করা। জামাতের সাথে সালাত আদায়ের নেকি নিয়ে চিন্তা ভাবনা করলে মসজিদে যাওয়ার আগ্রহ করে। কারণ একাই সালাত আদায়ের চেয়ে জামাতের সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, জামাতের সালাত আদায় করলে একাই সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা মাত্র 15 থেকে 20 মিনিট সময় যদি ব্যয় করি, এই ব্যয় করে যদি আমরা 5 বার 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে আমরাও অজান্তেই অঢেল পরিমাণ সওয়াব এবং মর্যাদা লাভ করতে পারি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ছোট পরিকল্পনা দিয়ে শুরু করুন এবং সেটা বাস্তবায়ন করুন। শয়তান মানুষের প্রিয় শত্রু। সে কখনোই চায় না যে সে আল্লাহর ঘরে এসে পা রাখুক। সেজন্যই সে আমাদের সাথে পাহাড় সম্মুখীন করে উপস্থাপন করে যে মসজিদে জামাতের সাথে পড়া কতটা কঠিন সেটা উপস্থাপন করে। আপনি একবার চেষ্টা করুন, এটা আপনার জন্য খুব সহজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদাওয়া ওয়া ইন্নাহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যা নিয়মিত করা হয়, যদিও তার পরিমাণে খুবই কম। সুবহানাল্লাহ। তাই পুরো দিনের 5 ওয়াক্ত সালাত আদায় করার যদিও তা কম, 5 ওয়াক্ত সালাত আদায় একেবারে কঠিন মনে হলেও আপনি এবার কাজ শুরু করুন। প্রথমে 2 ওয়াক্ত দিয়ে শুরু করুন, ফজর এবং এশা। কেন? এই 2 ওয়াক্ত হলো মুমিনের দিন এবং রাতের 2 শক্তিশালী ছুটি, 2 শক্তিশালী কিলার। সুবহানাল্লাহ। কেননা আমার কারণ আছে, কেননা এই 2টি সালাত ফজর এবং এশার সালাত মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন মতের রাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। ফজর এশা অভ্যস্ত হয়ে উঠলে, ফজর এবং এশার সালাত আপনি যদি অভ্যস্ত হয়ে ওঠেন, এরপর আপনি 5 ওয়াক্ত সালাতের প্রেরণা শুরু করুন। 5 ওয়াক্ত সালাত মসজিদমুখী হওয়ার লক্ষ্য স্থির করুন। 2 সপ্তাহ এভাবে আপনি 40 দিনের